হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসের টপিক হলো রিপাবলিক ডে, অর্থাৎ ভারতের প্রজাতন্ত্র দিবস রিলেটেড যত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেগুলো সব আলোচনা করা হবে আজকের ক্লাসে। তো চলো শুরু করা যাক। এমসিকিউ আকারে আমি ক্লাসটি রেডি করেছি, যাতে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি? কোন দিন আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি? 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 26শে নভেম্বর নাকি 24শে জানুয়ারি? সঠিক উত্তর কি হবে? 26 জানুয়ারি, 26শে জানুয়ারি, অপশন এ। প্রতি বছর আমরা 26শে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস অর্থাৎ রিপাবলিক ডে হিসেবে পালন করে থাকি। আর বাকি দিনগুলো কি রয়েছে? 15ই আগস্ট, এটা হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস। 26 নভেম্বর, 26শে নভেম্বর, এই দিনটি ভারতের সংবিধান দিবস হিসেবে পালিত হয়, কনস্টিটিউশন ডে। নেক্সট কি রয়েছে? 26 জানুয়ারি কেন প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়? এই 26শে জানুয়ারি দিনটিকেই কেন নির্ধারণ করা হয়েছিল প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করার জন্য বা রিপাবলিক ডে হিসেবে পালন করার জন্য? এই দিনে সংবিধান গৃহীত হয়েছিল নাকি সংবিধান কার্যকর হয়েছিল, কি ভারত স্বাধীন হয়েছিল নাকি গণপরিষদ গঠিত হয়েছিল? এই দিনে কি হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে সংবিধান কার্যকর হয়েছিল, অপশন বি। 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয় ভারতের, এবং সেদিন থেকে ভারত সোভরেন, ডেমোক্রেটিক এবং রিপাবলিক কান্ট্রি হিসেবে আত্মপ্রকাশ করে। সোভরেন অর্থাৎ সার্বভৌম, গণতান্ত্রিক, রিপাবলিক অর্থাৎ প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র। এবং এই দিনটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। তো সংবিধান কার্যকর করা হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। তো এই দিনটিকে 26শে জানুয়ারি দিনটির কি গুরুত্ব? এই দিনেই কেন গ্রহণ করা হয়েছিল? 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে এই অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। পূর্ণ স্বরাজের দাবি করেন, প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি করেন, এবং এই উদ্দেশ্যে 1930 সালের 26শে জানুয়ারি 1930 সালের 26শে জানুয়ারি লাহোরে রাভি নদীর তীরে প্রথম স্বাধীনতা দিবস পালন করে ত্রিরঙ্গ রঞ্জিত পতাকা উত্তোলন করে। ফলে এই দিনটির গুরুত্বকে মনে রাখার জন্য, স্মরণ রাখার জন্য 26শে জানুয়ারি সংবিধান কার্যকর করা হয় এবং সেই দিনে ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। বাকি অপশনগুলো এখানে কি রয়েছে দেখে নিই। সংবিধান গৃহীত হয়, তো ভারতের সংবিধান গৃহীত কবে হয়েছিল? 26 নভেম্বর 1949। আর এই কারণে এই 26শে নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়, কনস্টিটিউশন ডে। এর আগের প্রশ্নে আমরা আলোচনা করলাম। আর ভারত স্বাধীন কবে হয়েছিল? 15 আগস্ট 1947। আর কনস্টিটিউশন তৈরি করার জন্য, সংবিধান তৈরি করার জন্য গণপরিষদ কবে গঠিত হয়েছিল? 1946 সালে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? 2026 সালের প্রজাতন্ত্র দিবস কততম? 2026 সালে যে প্রজাতন্ত্র দিবস পালন করা হলো সেটা হচ্ছে 77তম, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, 77th। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? প্রজাতন্ত্র দিবসের প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়? প্রজাতন্ত্র দিবসের দিন যে প্যারেড হয়, তো সেটা অনুষ্ঠিত হয় কোথায়? কর্তব্য পথ, নিউ দিল্লি, আমাদের রাজধানী নতুন দিল্লির কর্তব্য পথে। নেক্সট আরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 77তম প্রজাতন্ত্র দিবসের মুখ্য অতিথি কে? প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে একজন করে চিফ গেস্ট, মুখ্য অতিথি থাকেন ভারতে, অন্য দেশের রাষ্ট্রপ্রধান। তো এবছরে 2026 সালের জন্য 77তম যে প্রজাতন্ত্র দিবস, সেদিনের মুখ্য অতিথি কে ছিলেন? উর্সুলা ভন ডের লেয়েন, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই উর্সুলা
ভন ডের লেয়েন ইনি হচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের সভাপতি, প্রেসিডেন্ট। এবং তার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের কাউন্সিল প্রেসিডেন্ট যিনি, তিনি উপস্থিত ছিলেন। তার নাম হচ্ছে অ্যান্টোনিও কোস্টা। তো এই দুটো নামই মনে রাখবে, উর্সুলা ভন ডের লেয়েন এবং অ্যান্টোনিও কোস্টা। এনারা দুজন ছিলেন এবছরের 2026 সালের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট বা মুখ্য অতিথি। প্রথম যে প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল 1950 সালে, সেদিনের চিফ গেস্ট কে ছিলেন? সেদিনের চিফ গেস্ট ছিলেন সুকর্ণ। এই সুকর্ণকে, ইনি হচ্ছেন ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট যিনি সুকর্ণ, তিনি ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসের মুখ্য অতিথি ছিলেন। নেক্সট, আরো একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে পতাকা আনফার্লিং করেন কে? ভারতের যে জাতীয় পতাকা রয়েছে, এই প্রজাতন্ত্র দিবসে সেটি আনফার্লিং করা হয়। আচ্ছা, পতাকা উত্তোলন দুই ধরনের, একটা হচ্ছে হোয়েস্টিং আর একটা হচ্ছে আনফার্লিং। এই দুটো আমরা পরে আলোচনা করব। তো এটা মনে রাখবে, প্রজাতন্ত্র দিবসের দিনে জাতীয় পতাকা আনফার্লিং করা হয়। তো কে করেন? সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি, অপশন বি। তাহলে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা আনফার্লিং করে রাষ্ট্রপতি। আচ্ছা, এবার দেখে নিই ফ্ল্যাগ হোয়েস্টিং এবং আনফার্লিং বিষয় দুটো কি। হোয়েস্টিং করা হয় 15 অগস্ট অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ডের দিন, এবং ফ্ল্যাগ আনফার্লিং করা হয় 26 জানুয়ারি রিপাবলিক ডে এর দিন। ফ্ল্যাগ হোয়েস্টিং করেন প্রধানমন্ত্রী। কেন? কারণ আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট। সেই দিন রাষ্ট্রপতি নামের কোনো পদ ছিল না, ছিল ভারতের রাষ্ট্রপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী। তাই তিনি ফ্ল্যাগ হোয়েস্টিং করেন। এবং 26শে জানুয়ারিতে ফ্ল্যাগ আনফার্লিং করে কে বললাম একটু আগে? রাষ্ট্রপতি। ভারত প্রজাতন্ত্র হিসেবে গঠিত হয়, সংবিধান কার্যকর হওয়ার দিন 26শে জানুয়ারি 1950, সেদিন রাষ্ট্রপতি পদটি ছিল এবং তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে এই ফ্ল্যাগ আনফার্লিং এর কাজটি করেন। নেক্সট, এই হোয়েস্টিং এবং আনফার্লিং কি? হোয়েস্টিং হচ্ছে উদিত হওয়া, পরাধীন ভারত স্বাধীন হওয়া বোঝানোর জন্য এই 15ই আগস্ট দিনটি কি করা হয়? জাতীয় পতাকা ধীরে ধীরে নিচে বাঁধা থাকে এবং সেখান থেকে উপরের দিকে তোলা হয়, একটি দেশের উত্তোলন বোঝানো হয়। এটা হচ্ছে হোয়েস্টিং। আর আনফার্লিং কি? আনফার্লিং হচ্ছে ভারতের যে জাতীয় পতাকা, সেটি উপরেই একটা জায়গায় বাঁধা থাকে এবং সেখান থেকে খুলে ছাড়া হয়, অর্থাৎ নতুন করে আর উদিত হয় না, অলরেডি সেখানেই থাকে এবং এটাকে শুধুমাত্র খুলে দেওয়া হয়। এটা হচ্ছে পার্থক্য এই হোয়েস্টিং আর আনফার্লিং এর মধ্যে, তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, ৭৭তম প্রজাতন্ত্র দিবসের থিম কি ছিল? এবছরের প্রজাতন্ত্র দিবসের থিম 150 ইয়ার্স অফ বন্দে মাতরম। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এই যে বন্দে মাতরম, এটি হচ্ছে ভারতের জাতীয় গীত, অর্থাৎ ন্যাশনাল সং। জনগণমন হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যানথেম, আর বন্দে মাতরম হচ্ছে জাতীয় গীত। এটি প্রথম গাওয়া হয়েছিল 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ আইএনসি এর কলকাতা সেশনে, কলকাতা অধিবেশনে, এবং সেখানে প্রথম গাওয়া হয়েছিল। এটি প্রথম গাওয়া হয়েছিল 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। কে গেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হয়ে গেল 1896 সালের গল্প। এই বন্দে মাতরম কোথা থেকে উত্থান হয়েছে? এই বন্দে মাতরম লিখেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
তার আনন্দমঠ উপন্যাসে। আনন্দমঠ উপন্যাসে 1875 সালে, এবং এটি প্রকাশিত হয়েছিল 1882 সালে। তো এই 1875 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসে এই বন্দে মাতরম গানটি লিখেছিলেন। তারই 150 বছর পূর্ণ হয়েছে এবছর। এবছরের থিম হচ্ছে প্রজাতন্ত্র দিবসের 150 ইয়ার্স অফ বন্দে মাতরম। এই ইনফরমেশন গুলো মনে রাখবে। আর জাতীয় গীত হিসেবে কবে অ্যাকসেপ্টেড হয়েছে গণপরিষদ দ্বারা? 24 জানুয়ারি 1950। এটাও মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, প্রজাতন্ত্র দিবসের দিনে কতবার জাতীয় সঙ্গীত বাজানো হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 2 বার। এদিন 2 বার ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন প্লে করা হয়। কখন কখন 2 বার বাজানো হয়? একবার হচ্ছে অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য সেরিমনি, যখন রাষ্ট্রপতি ফ্ল্যাগ আনফোল্ডিং করতে যায়, এবং আর একটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেরিমনি। এই 2 বার জাতীয় সঙ্গীত প্লে করা হয়। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? প্রজাতন্ত্র দিবসের 9 দিনের যে উদযাপন অনুষ্ঠিত হয় তার নাম কি? 9 দিনের একটি সেলিব্রেশন হয়, তো সেটির নাম হচ্ছে ভারত পর্ব। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরাক্রম পর্ব, অমর পর্ব, রিপাবলিক পর্ব নয়, ভারত পর্ব। এই 9 দিনের উদযাপন শুরু কবে হয়? 23 জানুয়ারি, যে দিনটি হচ্ছে নেতাজি জন্ম জয়ন্তী, বা আমরা যে দিনটিকে পরাক্রম দিবস হিসেবেও পালন করে থাকি। তো শুরু হয় এই দিন এবং শেষ হয় 31 জানুয়ারি। 9 দিনের উদযাপন হচ্ছে ভারত পর্ব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? প্রধানমন্ত্রী এদিন শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেন নিম্নের কোন স্থানে? সঠিক উত্তর হয়ে যাবে অমর জওয়ান জ্যোতিতে। অমর জওয়ান জ্যোতি, অপশন বি। এই অমর জওয়ান জ্যোতি এটি এস্টাবলিশ করেছিলেন ইন্দিরা গান্ধী। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1972 সালে। 1971 সালে যে ইন্দো পাকিস্তান যুদ্ধ হয়েছিল, এই ইন্দো পাক ওয়ারে যে সমস্ত সেনারা শহীদ হয়েছিলেন তাদের সম্মান জানানোর উদ্দেশ্যে তিনি এই অমর জওয়ান জ্যোতি প্রতিষ্ঠা করেছিলেন। এই অমর জওয়ান জ্যোতিতে প্রজাতন্ত্র দিবসের দিন শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেন প্রধানমন্ত্রী। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? প্রজাতন্ত্র দিবসের দিন কোন অ্যাওয়ার্ডগুলি দেওয়া হয়? নিচের অপশন অনুযায়ী কি হবে সঠিক উত্তর? গ্যালেন্ট্রি মেডেল, অপশন এ। গ্যালেন্ট্রি মেডেল 2 রকমের, একটা হচ্ছে ওয়ার টাইম আর একটা হচ্ছে পিস টাইম, যুদ্ধকালীন এবং শান্তিকালীন। তো ওয়ার টাইম রয়েছে 3টে, সর্বোচ্চ যেটি সেটি হচ্ছে পরমবীর চক্র, নেক্সট হচ্ছে মহাবীর চক্র, এবং তৃতীয় সর্বোচ্চটি হলো বীর চক্র। তার সাথে পিস টাইমে সর্বোচ্চ হচ্ছে অশোক চক্র, সেকেন্ড হচ্ছে কীর্তি চক্র, এবং থার্ড হচ্ছে শৌর্য চক্র। এই 3টে ওয়ার টাইম এবং এই 3টে পিস টাইম মেডেলস দেওয়া হয় প্রজাতন্ত্র দিবসের দিনে। এগুলো তো হয়ে গেল ডিফেন্সের ক্ষেত্রে। এছাড়াও এদিন পদ্ম পুরস্কারও দেওয়া হয়। 3টে যে পদ্ম পুরস্কার রয়েছে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী, যেটা আমরা পদ্ম অ্যাওয়ার্ডিজের ক্লাসে আলোচনা করেছি, সেগুলোও দেওয়া হয় এই প্রজাতন্ত্র দিবসের দিন 26 জানুয়ারি প্রতি বছর। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? প্রজাতন্ত্র দিবসের দিনে গান্ধীজির প্রিয় কোন স্তোত্রটি গাওয়া হতো? আগে গাওয়া হতো অ্যাবাইড উইথ মি, গান্ধীজির প্রিয় একটি স্তোত্র। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 2022 সালে এই স্তোত্রটি চেঞ্জ করে গাওয়া হয় এ মেরে ওয়াতন কে লোগো, এবং তখন থেকে 2022 সাল থেকে বর্তমানে গাওয়া হয় এই স্তোত্র। এটা মনে রাখবে। তাহলে এখন 2022 সালের পর থেকে গাওয়া হয় এ মেরে ওয়াতন কে লোগো, আর তার আগে গাওয়া হতো অ্যাবাইড উইথ মি। নেক্সট, প্রজাতন্ত্র দিবসের দিনে শুভাংশু শুক্লাকে কোন সম্মানটি দেওয়া হয়? এনাকে দেওয়া হয় অশোক চক্র। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এই শুভাংশু শুক্লাকে, যাকে অশোক চক্র দেওয়া হয় এদিন, ইনি হচ্ছেন একজন অ্যাস্ট্রোনট। ভারতের যে মানব মহাকাশ যান গগনযান, তার একজন অ্যাস্ট্রোনট হচ্ছেন
এই শুভাংশু শুক্লা, তাকে দেওয়া হয় অশোক চক্র এদিন। নেক্সট, এদিন কর্নেল সোফিয়া কুরেশিকে কোন সম্মানে সম্মানিত করা হয়? সোফিয়া কুরেশি কোন সম্মানে সম্মানিত হন? তো এনাকে দেওয়া হয় বিশিষ্ট সেবা মেডেল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এই কর্নেল সোফিয়া কুরেশিকে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেল, যিনি অপারেশন সিন্দুরের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তো তাকে দেওয়া হয় এই প্রজাতন্ত্র দিবসের দিনে বিশিষ্ট সেবা মেডেল। এগুলোই ছিল আজকের এমসিকিউ প্রশ্ন রিপাবলিক ডে নিয়ে, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের। সবগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবগুলো মনে রাখবে, ভালো করে ক্লাসগুলো করবে। সামনে আরো এরকম জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ ক্লাস আসতে চলেছে। তো তোমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ক্লাসগুলো অবশ্যই লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ, আজকে আসি।